ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ যা জোড়া লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে। ফাসিকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ, আল্লাহ যা জোড়া লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে। আল্লাহ জোড়া লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক, এটা তারা ছিন্ন করে। কিসের সম্পর্ক? কিসের? রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। বলেন, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। সহিহ বুখারী হাদিস নাম্বার 5983 নাম্বার হাদিস। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসে বলে, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন, ফাকালাল কওম মালাহ মালাহ, সাহাবারা বললেন এই লোকটার কি হইল, এই লোকটার কি হইল, কি প্রশ্ন করে? এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব, লোকটার কি হলো? নবীজি বলে, আরে থামো, অরবুল মালাহ, লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে। নবী বললেন, 4 আমল করবা, মরলেই জান্নাতি হবা। কয় আমল? 1, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, শিরিক মুক্ত ইবাদত করবা। কি মুক্ত ইবাদত? শিরিক। উলামায়ে হযরতদের কাছে আবদার করব, মানুষের পায়ে ধরে ধরে বুঝান, ভাই শিরিক করেন না। আমাদের হাজারো মুসলমানরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু সে যে শিরিক করে সে জানেও না। বিভিন্ন দিন আসলে, বিভিন্ন মাস আসলে, বিশেষ করে রজব মাস আসলে, কোন মাস? আরে কোন মাস? সামনে তো এই পদ্মা ব্রিজ না, তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে, আর ওই পাশে তো মাশাআল্লাহ কঠিন গ্রান। গ্রান মানে গন্ধ, বেদাতের গন্ধ। বেদাতের তো গ্রান হয় না, গন্ধ। কি হয়? গন্ধ। তো দেখেন, 1 নাম্বার তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করা যাবে না। 2 নাম্বার তুকিমুস সালাহ, সালাত কায়েম করবা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাসিলুর রহিম, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা। রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা, মারা যাইবা, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহলে 4 নাম্বার রক্তের সম্পর্ক, 4 নাম্বার আত্মীয়তার সম্পর্ক। এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে, এটা ছিন্ন করার আদেশ করে নাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 5984 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ঢাকা 10 তলা বাড়ি করছে, তার বোন ঈদের দিন মানুষের কাছে গোশতের জন্য বসে থাকতে হয়, তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয়। ঢাকা বাড়ি আছে 5 তলা 6 তলা, ভাইয়ের বোন অন্যের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পাততে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সম্পর্ক জোড়া লাগাও, রক্তের সম্পর্ক জোড়া লাগাও। এটা ছিন্ন করে যারা, তারা ফাসিক। সহিহ বুখারী হাদিস নাম্বার 5985 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাররাহু, যেই ব্যক্তি এটা পছন্দ করে, আইয়ুবসাতালাহু ফি রিজকিহি, কোন ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক। রিজিকে বরকত সবাই চান? 2 নাম্বার ওয়ায়ুনসালাহু ফি ইসরিহি বা আসরিহি, কেউ যদি চায় তার হায়াতে বরকত। বলেন কয় জিনিসে বরকত? রিজিকে, হায়াতে। বলেন রিজিকে। যদি এই 2 জিনিসে কেউ বরকত চায়, নবী বলেন ফালইয়াসিল রহিমা, সে যেন রক্তের সম্পর্ক জোড়া লাগায়, আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করবেন। বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায়? মানে না, উপায় একটা। রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে, রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে, সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে। রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে। এটা আজীব হাদিস শোনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 5987 নাম্বার হাদিস। ইন্নাল্লাহা খালাকাল খালক, আল্লাহ সৃষ্টি বানাইলেন, আসমান জমিন বানাইলেন। বানানোর পর হাত্তা ইদা ফারাগা মিনাল খালকি, আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন, দেখেন কি কামাতির রহিম, রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আরে আমি আপনারা কিন্তু সম্পর্কটা এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ জানে, দাঁড়াইছে। দাঁড়ানোর পর আল্লাহকে বললেন, আল্লাহ হাজা মাকাবুল আইজি বিকা বিনাল কাতিয়া, আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা, তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম। আল্লাহ বললেন, আমা তারদাইনা আন আসিলামান ওয়াসালাক, তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে? আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম। রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন, ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে, ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয়, রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয়, আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব।
এরপরেরটা কি কইছে, ওয়া আক্তাআ মান কাতাআক, তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করেন। অনেকে প্রশ্ন করে, হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব? করে না? জবাব আসতেছে, আগে শুনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5990 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ওয়ালাকিন লাহুম রাহিমুন আবুল্লু বিবালালিহা, নবীজি বলেন আত্মীয়তার সম্পর্কের একটা রস আছে। আত্মীয়তার সম্পর্কের যে রস, এই রসের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি, সজীব করে রাখি। রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি, প্রাণবন্ত করে রাখি সব সময়। এবার প্রশ্নের উত্তর নেন। যারা বলেন, হুজুর আমার বোন তো আমার সাথে কথা বলে না, আমার ভাই আমার সাথে কথা বলে না, আসেনি এই অভিযোগ? হ্যাঁ, এখন তাদের অভিযোগের জবাব নবীজি দিয়ে দিছে, আমি কি দিব? সহিহ বুখারী হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইলাম এটার নামে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এমন না। এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই। নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি, ওয়ালাকিনিল ওয়াসিলুল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা। নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি, যখন আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে। আপনার বোন আপনার সাথে কথা বলে না, বাস না বলুক, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই, আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারে ঠকাইতেছে, আপনি বুঝতেছেন, এরপরেও আপনি তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন? যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে। আপনি দেখবেন 2, 4, 5, 10 মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন। দেখেন, যদিও আপনি বাহ্যিকভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন, বাহ্যিকভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন, তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো রাখবে। এই কথা মনে রাখেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় প্রকৃত, যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাসিক হওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান্নামে যাওয়া। আল্লাহ হেফাজত করেন।